প্রশ্নোত্তরে আলোচনা। প্রশ্ন: আধ্যাত্মিক বিষয়ে সর্বসাধারণের এই স্বাধীনতার সহিত জাতিভেদ স্বীকারের কি সামঞ্জস্য আছে? উত্তর: কখনোই নাই। লোকে বলিয়া থাকে জাতিভেদ থাকা উচিত নয়। এমনকি যারা বিভিন্ন জাতিভুক্ত তাহারাও বলে জাতিবিভাগ একটা খুব উঁচু দরের জিনিস নয়, কিন্তু তাহারা সঙ্গে সঙ্গে ইহাও বলে যে আমাদের ইহা অপেক্ষা ভালো অন্য কোনো জিনিস দাও, আমরা ইহা ছাড়িয়া দেব। তাহারা বলে তোমরা ইহার বদলে আমাদেরকে কি দিবে? জাতিভেদ কোথায় নাই? তোমরাও তো আমাদের দেশে ক্রমাগত এইরূপ একটা জাতিবিভাগ গড়িবার চেষ্টা করিতেছ। কোনো ব্যক্তি কিছু অর্থ সংগ্রহ করিতে পারিলেই বলিয়া বসে কয়েক শত ধনীর মধ্যে আমিও একজন। আমরা এই কেবল একটা স্থায়ী জাতিবিভাগ গঠন করতে সমর্থ হইয়াছি। অপরে উহার জন্য চেষ্টা করিতেছে কিন্তু এখনও সফল হয় নাই। আমাদের সমাজে অবশ্য যথেষ্ট কুসংস্কার ও মন্দ জিনিস আছে। আপনাদের দেশের কুসংস্কার ও মন্দ জিনিসগুলি আমাদের দেশে চালাইয়া যেতে পারিলেই কি সব ঠিক হইয়া যাইবে? জাতিভেদ আছে বলিয়াই এই 30 কোটি লোক এখনও খাইবার জন্য এক টুকরো রুটি পাইতেছে। অবশ্য রীতিনীতি হিসাবে ইহা যে অসম্পূর্ণ তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু এই জাতিবিভাগ না থাকলে আজ আপনারা পড়িবার জন্য একখানি সংস্কৃত বই পাইতেন না। এই জাতিবিভাগের দ্বারা এমন একটি দৃঢ় প্রাচীরের সৃষ্টি হইয়াছিল যে জাতির ওপর বহিরাক্রমণের শতপ্রকার তরঙ্গাঘাত আসিয়া পড়িয়াছে, অথচ কোনো মতেই উহাকে ভাঙিতে পারে নাই। এখন সেই প্রয়োজন দূর হয় নাই, সেই জন্য জাতিভেদ এখনও রহিয়াছে। 700 বর্ষ পূর্বে যেরূপ জাতিবিভাগ ছিল এখন আর সেরূপ নাই। যতই উহার উপর আঘাত লাগিয়াছে ততই উহা দৃঢ়তর আঘাত ধারণ করিয়াছে। এটি কি লক্ষ্য করিয়াছেন যে একমাত্র ভারতেই কখনো পররাষ্ট্র বিজয়ে নিজ দেশের বাহিরে যায় নাই? মহামতি সম্রাট অশোক বিশেষ করিয়া বলিয়া গিয়াছেন যে তাহার উত্তরাধিকারীরা কেউ যেন পররাষ্ট্র বিজয়ের চেষ্টা না করে। যদি অপর জাতি আমাদের নিকট শিক্ষক পাঠাইতে পাঠাক, কিন্তু তাহারা যেন আমাদের বাস্তবিক সাহায্য করে, আমাদের জাতীয় সম্পত্তিরূপ ধর্মভাবের অনিষ্ট সাধন না করে। এইসব বিভিন্ন জাতি হিন্দু জাতিকে জয় করিতে আসিল কেন? হিন্দুরা কি অপর জাতির কোনো অনিষ্ট করিয়াছিল? তাহারা যতটুকু সাধ্য জগতের উপকারই করিয়াছিল। তাহারা জগৎকে বিজ্ঞান দর্শন ও ধর্ম শিখিয়াছিল এবং পৃথিবীর অনেক অসভ্য জাতিকে সভ্য করিয়াছিল, কিন্তু প্রতিদানে তাহারা পাইয়াছিল শুধু হত্যা, অত্যাচার এবং অবিশ্বাসী বদমাস এই আখ্যা। বর্তমানকালেও পাশ্চাত্য ব্যক্তিদের লিখিত ভারত সম্বন্ধে গ্রন্থাবলী এবং ভারত ভ্রমণকারীদের লিখিত গল্পগুলি পড়ুন। কোন অনিষ্টের প্রতিশোধ লইবার জন্য ভারতবাসীদের এখনও এইরূপ কটুবাক্য বর্ষণ করা হইয়া থাকে? প্রশ্ন: সভ্যতা সম্বন্ধে বৈদান্তিক ধারণা কীরূপ? উত্তর: আপনারা দার্শনিক, আপনাদের মতে অবশ্য একতরা টাকা না থাকা লইয়া মানুষে কোনো প্রভেদ হইতে পারে না। এইসব কলকারখানা ও জলবিজ্ঞানের মূল্য কি? উহাদের একটিমাত্র ফল এই যে উহারা জ্ঞান বিস্তার করিয়া থাকে। আপনারা অভাব ও দারিদ্র্যের সমস্যা পূরণ করিতে পারেন নাই, বরং অভাবের মাত্রা আরও বাড়াইয়াছেন। কলকব্জা দ্বারা কখনো দারিদ্র্য সমস্যার সমাধান হইতে পারে না। উহাদের দ্বারা কেবল সংগ্রামই বাড়িয়া যায়, প্রতিযোগিতায় তীব্রতর হইয়া থাকে। জড় প্রকৃতির কি স্বতন্ত্র কোনো মূল্য আছে? কোনো ব্যক্তি যদি তারের মধ্য দিয়া তড়িৎ প্রবাহ চালাইতে পারে, আপনারা অমনি তার স্মৃতিচিহ্ন স্থাপন করিতে উদ্যোগী হন কেন? প্রকৃতি কি লক্ষ লক্ষ বার এই ব্যাপার সাধন করিতেছে না? প্রকৃতিতে কি পূর্ব হইতে এইসব বিদ্যমান নাই? তড়িৎ প্রবাহ চালাইতে পারিলে আপনার বিশেষ কি লাভ হইল? প্রকৃতিতে উহা তো পূর্ব হইতেই রহিয়াছে। তড়িৎ প্রবাহের একমাত্র মূল্য এই যে উহা আমাদের উন্নতি সাধন করে। এই জগৎটা একটা ব্যায়ামাগারের মতো। এখানে জীবাত্মা কর্ম দ্বারা উৎকর্ষ সাধন করিতেছে এবং এই উৎকর্ষ সাধনের ফলেই আমরা দেবতা হই। সুতরাং কোন বিষয়ে ভগবানের কতটা প্রকাশ তা জানিয়াই প্রত্যেক বিষয়ের মূল্য এবং সারবত্তা নির্ধারণ করিতে হইবে। মানুষের মধ্যে দেবত্বের প্রকাশ সেই সভ্যতা। প্রশ্ন: বৌদ্ধদের কি কোনো জাতিবিভাগ আছে? উত্তর: বৌদ্ধদের কখনই বড় বিশেষ জাতিবিভাগ ছিল না এবং ভারতে বৌদ্ধ সংখ্যা অতি অল্প। বুদ্ধ একজন সমাজ সংস্কারক ছিলেন, তথাপি আমি বৌদ্ধ দেশসমূহে দেখিয়াছি সেখানে জাতিবিভাগ সৃষ্টি করিবার জন্য প্রবল চেষ্টা হইয়াছে, কিন্তু ওই চেষ্টা সফল হয় নাই। বৌদ্ধদের জাতিবিভাগ কার্যত কিছুই নয়, কিন্তু তাহারা মনে মনে নিজেদের উচ্চ জাতি বলিয়া গর্ব করিয়া থাকে। বুদ্ধ অন্যতম বেদান্তবাদী সন্ন্যাসী ছিলেন। তিনি একটি নতুন সম্প্রদায় স্থাপন করিয়াছিলেন।
যেমন আজকাল অনেক নতুন সম্প্রদায় প্রতিষ্ঠিত হইয়া থাকে। যেসব ভাব এখন বৌদ্ধ ধর্ম বলিয়া অভিহিত, সেগুলি তাহার নিজের নয়, সেগুলি অতি প্রাচীন ও তিনি একজন মহাপুরুষ ছিলেন এবং ভাবগুলির মধ্যে শক্তি সঞ্চার করিয়াছিলেন। বৌদ্ধ ধর্মের নতুনত্ব ও সামাজিক ভাব। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রাই চিরদিন আমাদের আচার্যের আসন অধিকার করিয়া আসিয়াছেন। অধিকাংশ উপনিষদই ক্ষত্রিয়গণের লেখা এবং বেদের কর্মকাণ্ড ব্রাহ্মণদের কীর্তি। সমগ্র ভারতে আমাদের যেসব বড় বড় আচার্য হইয়া গিয়াছেন, তাহাদের মধ্যে অনেকেই ক্ষত্রিয় ছিলেন। তাহাদের উপদেশও উদার এবং সার্বজনীন, কিন্তু দুইজন ছাড়া ব্রাহ্মণ আচার্যগণের মধ্যে সকলেই অনুদার ভাবাপন্ন। ভগবানের অবতার বলিয়া পূজিত রাম, কৃষ্ণ, বুদ্ধ, ইহারাও সকলেই ক্ষত্রিয় ছিলেন। প্রশ্ন: সম্প্রদায়, অনুষ্ঠান, শাস্ত্র এসকল কি তত্ত্ব সাক্ষাৎকারের সহায়ক? উত্তর: তত্ত্ব সাক্ষাৎকার হইলে মানুষ সব ছাড়িয়া দেয়। বিভিন্ন সম্প্রদায়, অনুষ্ঠান, শাস্ত্র যতটা সেই অবস্থায় পৌঁছবার উপায় স্বরূপ হয়, ততটা উহাদের উপকারিতা আছে। কিন্তু যখন উহাদের ওই সহায়তার পাওয়া যাইবে না, তখন অবশ্য উহাদিগের পরিবর্তন সাধন করিতে হইবে। না বুদ্ধিভেদং জনয়েদ জ্ঞানং কর্মসঙ্গীনাম যোজয়েৎ সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ শক্তা কর্মণ্য বিদ্যাংশো যত কুর্বন্তি ভারত কুর্যাদ বিদ্যান তথা শক্তশ্চিকীর্ষু লোকসংগ্রহম। জ্ঞানী ব্যক্তি অজ্ঞানীদের অবস্থার প্রতি ঘৃণা প্রদর্শন করবেন না, আর তাহাদের নিজ নিজ সাধন প্রণালীতে তাহাদের বিশ্বাস নষ্ট করবেন না, কিন্তু যথার্থভাবে তাহাদিগকে পরিচালিত করিবেন এবং তিনি স্বয়ং যে অবস্থায় আছেন সেই অবস্থায় পৌঁছবার জন্য পথ প্রদর্শন করবেন। প্রশ্ন: আমিত্ব ও চরিত্রনীতি ব্যাখ্যা বেদান্ত কীরূপে করিয়া থাকেন? প্রকৃত আমিত্ব সেই পূর্ণ ব্রহ্ম, মায়া দ্বারাই উহা পৃথক পৃথক ব্যক্তির আকার ধারণ করিয়াছে। আপাতত এইরূপ বোধ হইতেছে মাত্র। প্রকৃতপক্ষে উহা সর্বদাই সেই পূর্ণ ব্রহ্মস্বরূপ। প্রকৃতপক্ষে এক সত্তাই বিদ্যমান। মায়া দ্বারাই উহা বিভিন্ন রূপে প্রতীয়মান হইতেছে। মায়াতেই এরূপ ভেদবোধ হইতেছে, কিন্তু এই মায়ার ভেতরেও সর্বদা সেই একের দিকে ফিরে যাইবার চেষ্টা রহিয়াছে। প্রত্যেক জাতির চরিত্রনীতির ভেতরে ওই চেষ্টায় অভিব্যক্ত হইয়াছে, কারণ ইহা জীবাত্মার প্রকৃতিগত প্রয়োজন। সে ঐরূপ চেষ্টায় ওই একত্ব লাভ করিতেছে, আর একত্ব লাভের এই চেষ্টাকেই আমরা চরিত্রনীতি নামে অভিহিত করিয়া থাকি। অতএব আমাদের সর্বদা নীতিপরায়ণ হওয়া আবশ্যক। প্রশ্ন: চরিত্রনীতির অধিকাংশ কি বিভিন্ন ব্যক্তির সম্বন্ধ লইয়া ব্যাপৃত নয়? উত্তর: চরিত্রনীতির সবটাই ওই পূর্ণব্রহ্ম, কখনো মায়ের গণ্ডি ভেতর আসতে পারেন না। প্রশ্ন: আপনি বলেন আমি সেই পূর্ণব্রহ্ম। আমি আপনাকে জিজ্ঞাসা করিতে যাইতেছিলাম, এই আমির জ্ঞান আছে কি না? উত্তর: আমি সেই পূর্ণব্রহ্মের প্রকাশ স্বরূপ, আর এই ব্যক্ত অবস্থায় তাহাতে যে প্রকাশ শক্তি কার্য করে তাহাকেই আমরা জ্ঞান বলি। অতএব সেই পূর্ণব্রহ্মের জ্ঞান স্বরূপ সম্বন্ধে জ্ঞান শব্দের প্রয়োগ যথাযথ নয়, কারণ ওই পূর্ণ অবস্থা আপেক্ষিক জ্ঞানের অতীত। প্রশ্ন: আপেক্ষিক জ্ঞান কি পূর্ণ জ্ঞানের অন্তর্গত? উত্তর: হ্যাঁ, একভাবে আপেক্ষিক জ্ঞানকে পূর্ণ জ্ঞানের অন্তর্গত বলিতে পারা যায়। যেমন একটা মোহর ভাঙাইয়া তাহা হইতে পয়সা, সিকি, দুয়ানি, টাকা ইত্যাদি সর্বপ্রকার মুদ্রা পাওয়া যায়, সেইরূপ ওই পূর্ণ অবস্থা হইতে সর্বপ্রকার জ্ঞান লাভ করা যাইতে পারে। উহা অতিচেতন, জ্ঞানাতীত বা পূর্ণ জ্ঞানাবস্থা। সাধারণ জ্ঞান ও অজ্ঞান উভয়ই ইহার অন্তর্গত। যে ব্যক্তি ওই অবস্থা লাভ করে, আমাদের পরিচিতি জ্ঞানাবস্থাটিও তার সম্যক রূপে থাকে। যখন সে জ্ঞানের অপর অবস্থা অর্থাৎ আমাদের সাধারণ জ্ঞান অবস্থার ন্যায় অবস্থা অনুভব করিবার ইচ্ছা করে, তখন তাকে এক ধাপ নামিয়ে আসিতে হয়। এই সাধারণ জ্ঞান একটি নিম্নতর অবস্থা। মায়ার ভেতরেই কেবল এইরূপ জ্ঞান হওয়া সম্ভব। সমাপ্ত।